গত বছরের শেষ ভাগে শান্ত অসুস্থ থাকা বা ইঞ্জুরিতে থাকা আপনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে 4টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন। যদিও ফল ভালো হয়নি, বাট এক্সপেরিয়েন্সটা নিশ্চয়ই গ্যাদার হয়েছে যে লিড করা যায় কিভাবে, সেটা নিশ্চয়ই এখন এই লং টার্মে আপনি 1 বছর পেয়েছেন, সেটাতে কাজে লাগতে পারে। পাশাপাশি সেকেন্ড কোয়েশ্চেন যে আসলে ক্যাপ্টেন্সির চাপ কিন্তু আপনার ব্যাটিং এ প্রভাব পড়েনি, সেই 4 ম্যাচে দল ফল পায়নি, কিন্তু আপনি কিন্তু 3টা ফিফটি হাঁকিয়েছিলেন। সো অল টুগেদার আসলে মিরাজের ক্যাপ্টেন্সির চাপটা কতটুকু থাকবে, ব্যাটার মিরাজকে কি সেটাকে কতটুকু আসলে চাপ মুক্ত থাকবেন, আর প্ল্যানিংটা কি আসলে শ্রীলঙ্কা সিরিজে? আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমার ক্যাপ্টেন্সি ডেবিউ হয়েছে একটা সিচুয়েশনের ভিতর থেকে। শান্ত তখন ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি হয়ে গিয়েছিল বলে আমি হয়তো অস্ট্রেলিয়া সিরিজটা আমাকে দেওয়া হয়েছিল, আমি যখন ভাইস ক্যাপ্টেন হয়তো ছিলাম, এর জন্য করেছিলাম। আর ওই রকম সিচুয়েশনে ক্যাপ্টেন্সি করা একটু ডিফিকাল্ট, কারণ হঠাৎ করে ক্যাপ্টেন্সি করেছি। তো আমি হয়তো সেটআপটা সম্পূর্ণ শান্তরই ছিল, কিভাবে কি প্ল্যানিং করবে না করবে, আমাকে জাস্ট মাঠ চালাতে হয়েছে বা ওই সময়টা ইউজ করা হয়েছে। সো হ্যাঁ, অবশ্যই ওই 4টা ম্যাচে অবশ্যই আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, এবং আশা করি একটা জিনিস দেখেন, লং টাইমের জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায় কিভাবে করলে ভালো হবে। সো যেহেতু 1 বছরের জন্য পেয়েছি, আমি চেষ্টা করবো যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করার জন্য।